প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই আছি প্লে স্টোর আপডেট করতে চাচ্ছি। মানে আমাদের প্লে স্টোরে আপডেট কী জন্য করতে হয়? যে আমরা অনেক অ্যাপস কিন্তু ইউজ করি, অনেক সময় স্লো কাজ করে এবং স্লোতে ডাউনলোড হয়। এজন্য কিন্তু আমাদের প্লে স্টোরটি আপডেট করা খুবই প্রয়োজন। তো প্লে স্টোর আপডেট করবেন কী করে? আমরা ২টা সেটিংয়ের মাধ্যমে কিন্তু শিখব। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম টু ব্যাক। তো সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি। তো প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার জিমেলের আইকন মানে লোগোটি, এইখানে কি করবেন? আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে এইখান থেকে কি করবেন? আপনি সিম্পলি একটু স্ক্রল করে নিচে যাবেন, ঠিক আছে? তো আমি নিচে গিয়েছি। দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিং বলে একটা অপশন পাবেন। তো সিম্পলি কি করবেন? এই সেটিংয়ের উপরে ক্লিক করবেন। করার পরে এইখানে নিচে দেখতে পাবেন অ্যাবাউট বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে? তো এইখান থেকে এই অ্যাবাউটের উপরে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি যদি আপনাদেরকে আরও মানে মার্ক করে দেখায়, দেখতে পাচ্ছেন অ্যাবাউট, ঠিক আছে? তো এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার আপডেট প্লে স্টোর, ঠিক আছে? তো সিম্পলি কী করবেন? এইখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এরকম একটা অপশন পাবেন। পাওয়ার পরে গোতে ক্লিক করলে কিন্তু আপনার প্লে স্টোরটি আপডেট হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে কী করবেন? এরপরে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি সেটিং রয়েছে। তো আপনারা কী করবেন? এখান থেকে চলে যাবেন আবারও প্লে স্টোরে, ঠিক আছে? তো এটা কিন্তু আপনার সবার করার জরুরি, ঠিক আছে? তো এটার উপরে ক্লিক করবেন। করার পরে আবারও এখানে কী করবেন? ক্লিক করবেন, ঠিক আছে? মানে আপনার জিমেল লোগোর উপরে। তো আমরা এখান থেকে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে প্লে প্রোটেক্ট, ঠিক আছে? তো সিম্পলি কী করবেন? এই প্লে প্রোটেক্টের উপরে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপর কী করবেন? এখানে স্ক্যান ক্লিক করবেন। তো স্ক্যান ক্লিক করলে আপনার যেটা হবে, আপনার ফোনে যদি কোনো ফিশিং অ্যাপস থেকে থাকে, মানে আপনার ফোন হ্যাক হবে এরকম অ্যাপস যদি থেকে থাকে, এখানে সিগন্যাল দিবে। তো আপনারা কী করবেন? সাথে সাথে এটা আনইনস্টল করে দেবেন। তাহলে আপনার ফোনটি কিন্তু সেফ থাকবে, ঠিক আছে? তো এই ছিল দেখানোর ভিডিওটি। ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।